গুড মর্নিং ফ্রেন্ডস, চলো আজ তোমাদের একটা নতুন রকম চা বানিয়ে খাওয়াই। এই দেখো, কমলা লেবু নিয়ে নিলাম। এখন তো সবার বাড়িতেই কমলা লেবু অ্যাভেলেবেল, ফ্রেশ, সুন্দর। তারপর কমলা লেবুটাকে মধ্যিখান থেকে কেটে নিলাম 2 টুকরো করে। তারপরে কি করলাম, কমলা লেবুটাকে একটা চামচের সাহায্যে স্কুপ করে ভেতরের শাঁসটাকে তুলে একটা আলাদা বাটিতে নিলাম। তারপরে এই কমলা লেবুর খোসাটা কিন্তু কোনোভাবেই ফেলে দেবে না। এই কমলা লেবুর খোসাটাই তো আসল ফ্লেভার দেবে। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে বা একটা ছুরির সাহায্যে সেগুলোকে ফুটো ফুটো করে নিলাম। এই চাপিয়ে দিলাম গ্যাসে জল গরম হতে হতে আমি আর কয়েকটা জিনিসের জোগাড় করে নিলাম। একটু হচ্ছে আদা, আর একটু হচ্ছে তুলসী পাতা ঘরেই ছিল, আদাও ঘরেই আছে, সবই বাড়িতে আছে। জল ফুটা শুরু করলে তার মধ্যে কমলা লেবুটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে নাড়তে থাকলাম যাতে কমলা লেবু ফ্লেভারটা, রসটা জলের সঙ্গে ভালো করে মেশে। যখন এটা বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে, ফুটলে কি হবে, ওটা বেরোবে, আর চামচের সাহায্যে ওটা চিপে রসটা বের করে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা ইচ্ছা করলে আলাদা করে রসটা বের করে মানে ছিবড়া সমেত দিলে কি হয়, ওটার ফ্লেভারটা ভালো আসে। তারপরে একটু তুলসী পাতা দিয়ে দিলাম আর একটু আদা দিয়ে দিলাম। এই আদা তুলসী পাতা দুটো মিলে একটা সুন্দর রিফ্রেশিং ফ্লেভার আসে, গন্ধ আসে। এবারে আমরা এটাকে ফুটতে দিলাম। দেখো এটা ভালো করে ফুটছে, ভালো করে ফোটা বেশ খানিকক্ষণ, ধরো 4-5 মিনিট যখন ফোটা হয়ে গেল, এর মধ্যে কমলা লেবুর যে খোসাটা আলাদা রেখেছিলাম সেটা একটা গ্লাসের উপর বসালাম, তার উপর 2 চামচ চা পাতা দিলাম। তারপরে সেই গরম ফোটানো যে জলটা কমলা লেবু সমেত সেটা দিয়ে আস্তে আস্তে, দেখো কি সুন্দর একটা কালার আসছে। এবং এটা শুধু চা পাতার রং না, এর সঙ্গে কমলা লেবুর যে রংটা সেটাও কিন্তু সুন্দরভাবে আসছে। তারপরে আস্তে আস্তে ছেঁকে নিলাম, একটু ছাঁকতে সময় লাগবে ধৈর্য ধরে। তারপরে ছেঁকে নিয়ে দেখো প্রায় আমার 1 গ্লাস ভর্তি হয়ে গেল। এবং এটা কিন্তু একদম গরম গরম, মানে এর সঙ্গে পান করতেই কিন্তু দারুণ লাগবে। কমলা লেবুর চা হয়তো তোমরা জানি না কেউ খেয়েছো নাকি, আমি কিন্তু এই প্রথমবারই টেস্ট করব, দেখা যাক কেমন হয়। এই আমার চাটা প্রায় ছাঁকা হয়ে গেছে। এবার আমি কি করলাম, টেস্টের জন্য একটু মধু দিলে ভালো হতো, মধু নেই, তাই একটু সামান্য আমি এর সঙ্গে চিনি মেশালাম যাতে একটু সামান্য মিষ্টি মিষ্টি ভাব আসে। চলো এবার খেয়ে দেখি কেমন হলো। মিতু, এটা কি খাচ্ছ, কি পানীয়? এটা হচ্ছে অরেঞ্জ টি। ও দেখো, আচ্ছা, মানে এটা কি ভাবে বানিয়েছো, ওটা কিভাবে? সিক্রেট আছে, দেখতে পাবে। অরেঞ্জটা মেন ইনগ্রিডিয়েন্ট, তার সঙ্গে তুলসী পাতা আর আদা মেশানো, ভীষণ ভালো, রিফ্রেশিং খেতে, অ্যাকচুয়ালি ভীষণ রিফ্রেশিং। সকালবেলা এরকম হলে 1 গ্লাস জমে যাবে শীতের সকালে। এই 1 গ্লাসে কটা অরেঞ্জ লাগে? একটাই অরেঞ্জ লেগেছে। চিয়ার্স। চিয়ার্স।